আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে পেঁয়াজকলি ভাজি। খুবই মজাদার একটি রেসিপি আর খুবই সহজে ভাজিটা করে নেওয়া যায়। সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে অনেক মজার হয়। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি করে নিয়েছি একটু মোটা করে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বড় সাইজের এখানে আমি আলু নিয়েছি 5-6টি। কিছুক্ষণ আমি আলুগুলোকে ভেজে নিব লালচে করে। পেঁয়াজের সাথে আলুগুলোকে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। এখন দিয়েছি এখানে কাঁচামরিচ। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আলুগুলো প্রায় লালচে হয়ে এসেছে, আর একটু ভেজে নিব। আলুগুলো ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখন আরেকটু আমি ভেজে নিব 3-4 মিনিট। মশলাগুলো ভালোভাবে আমি আলুর সাথে ভেজে নিব। মিনিট খানিক ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি। 2 আটি পরিমাণে আমি পেঁয়াজ কলি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুর সাথে আমি মিক্স করে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি ভাজিটা করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি আবার নেড়ে দিচ্ছি। আমার ভাজিটা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ভাজির সাথে মিশিয়ে দিব। হয়ে গিয়েছে আমার খুব সহজভাবে কিন্তু এই পেঁয়াজকলি ভাজিটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমার ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।